আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে কি করবে না? প্রবেশ করবে না। দুনিয়ার মায়ায় মহাব্বতে পড়িয়া, দুনিয়ার আয়েশে আনন্দে ভোগ করিয়া, দুনিয়ার সম্পদের মহাব্বতে পড়িয়া কত কিছুই না করলাম, যাররা যাররা সব হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। কি ভাই, দিতে হবে কিনা, কি বলেন? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল আল্লাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এদিকে খেয়াল করেন ভাই, কোরআন শরীফের আয়াত সত্য না মিথ্যা? সবাই বলেন ভাই। কোরআন শরীফের আয়াত আমি কি বানায় বলার সুযোগ আসেনি? বানায় বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুইটা আয়াত যথেষ্ট। একটা বান্দার যদি মানে এই দুইটা আয়াতে সে মানতে পারবে। এক সাহাবী আল্লাহ রাসূলের থেকে যখন এই আওয়াজ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যখন শুনছে, এই সাহাবী এমন হাউমাউ করে কান্না আরম্ভ করছে, এমন ভাবে চিৎকার আরম্ভ করছে, সাহাবীরা তার দিকে তাকায় রয়েছে। কিরে ঘটনা কি বুঝলাম না। এই সাহাবী মাটির মেলে গড়াইয়া গড়াইয়া কান্না করে। আল্লাহ রাসূল সাহাবীকে পিঠের মধ্যে হাত বুলাইয়া সান্ত্বনা দেয়, সাহাবী রে, এত গড়াইয়া গড়াইয়া কান্নার কোনো প্রয়োজন নাই। আমার জীবদ্দশায় আমি তোমাকে দেখি নাই অন্যায় অপরাধ করতে, কোন যাররা পরিমাণ অপরাধ করতে। আমি রাসূল সাক্ষী দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাইবা। এরকম একটা সংবাদ এই সাহাবী পাইছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সংবাদ দিলেন আপনার সাথে জান্নাতে যাব, কিন্তু ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কান্না বন্ধ করে দেব? বলে, না না না, যতদিন নিঃশ্বাস বাকি থাকবে ততদিন মালিককে খুশি করার জন্য কান্না করতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আবু বকর কান্না করে। আবু বকর কান্না করতে করতে দুই চোখের নালি দিয়া এভাবে কালোটা হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি এত কেন কান্না করো? বলে, আমি কান্না কি করবো না, আমার মালিক তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জানি না কোন আমল কারণে দিয়েছে, তার জন্য আমি জানি না। তাহলে কি আমি যতদিন বাঁচি থাকবো ততদিন আমি মালিকের শুকরগুজার হিসাবে কি আমি কান্না করবো না? যদি আমি হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি আল্লাহ তাআলা যদি আমার নিয়ামতটা ছিনিয়ে নেয়, জাহান্নাম হারাম করছে, জান্নাত ওয়াজিব করছে, যদি আমি কান্না থামিয়ে দিই, কান্নাটা বন্ধ করিয়ে দিই, তাহলে আমি আবু বকরের নিয়ামত জান্নাতের যে সার্টিফিকেট এটা হয়তো ছিনিয়ে নিতে পারে। এই জন্য আমি আবু বকরের কাজ হলো আমার জীবিত থাকা অবস্থায় কান্নাকাটি করা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহ রাসূলের কাছে একদিন আসিয়া